পটল আমরা নানাভাবে খাই, কিন্তু আজকে একটু অন্যভাবে করব। আমার মা আমাদের করে খাওয়াতেন। এটা গোবিন্দভোগ চাল দিয়ে পটল করে, সেইটা তোমরা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। এবার পটলগুলো কাটবো, তার সঙ্গে একটা আলু দেবো, বেশি না, পটলটাই বেশি। কেউ পটল না খেলে সে আলু খাবে। ঠাকুমার সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার শুধু আলুটা বাকি রয়েছে। আলুটা হয়ে গেলেই কিন্তু কাটার যে ব্যাপারটা সেটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিভাবে বানাচ্ছে রান্নাটা সেটা দেখতে থাকো। আলু পটলটা কাটা হয়ে গেছে, এবার কিভাবে রান্না করব সেটা তোমাকে দেখাচ্ছি। এবার কড়াতে তেল দেবো। এবার দেখো ঠাকুমা প্রথমে আলু আর পটল যেটা কেটে রেখেছিল সেটাকে প্রথমে ভেজে নেবে। তেলটা একদম গরম হয়ে গেছে আর ধীরে ধীরে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। ভাজার সময় একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে নিচ্ছি। এবার এটাকে লাল করে ভেজে নিই, তারপরেরটা আবার বলবো। এই আলু পটলটা লাল করে ভেজে নিলাম, খুব লাল না, একটু বাদামি রঙ। এবার আস্তে আস্তে কি কি মশলা দিচ্ছি সেগুলো দেখো। প্রথমে গোটা জিরে, তেজপাতা, তারপরে গরম মশলা থেতো করা, এবারে যে আদা বাটা আর টমেটো গ্রেভি করে নেওয়া, এটা দিই। নুন, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর চিনি, অল্প চিনি। এটা এবার ভালো করে ভেজে নিই। দিয়ে সব কিছু মশলাদার দেখিয়েছি, ওটা লাল করে ভেজে নিলাম। এবার তুমি যতটা পটল থাকবে সেই পরিমাণে আন্দাজ মতো চাল দেবে। ধরো এখানে আমার 7টা পটল ছিল বড় বড়, আমি 50 গ্রামের মতো চাল দিচ্ছি।
মশলার সাথে চালটা দেওয়ার পরে একটু নেড়ে নিলাম কয়েকবার, তারপর জল দিয়ে এটাকে 10 মিনিট ঢেকে রাখবে। চালটা সেদ্ধ হবে সেরকম পরিমাণ জল দিয়ে। দশ মিনিট ঢেকে রাখো, তারপরে এটা খুলে পরেরটা আবার দেখো। হয়ে গেলে এবার খুলে নিচ্ছি। একটু চালটা খুব সেদ্ধ করবে না, তাহলে ভাত ভাত মতো লাগবে। এবার ঘি গরম মশলা দিয়ে নামাবো, তারপরে তোমরা পরিবেশন করবে। গরম মশলা দিচ্ছি, আর এই ঘি নাও। এবার গরম ভাতের সাথেও খেতে পারো, লুচি পরোটার সঙ্গেও খেতে পারো। দেখতে পেলে চাল পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করো। গোবিন্দভোগ চালের যে গন্ধটা, তাতে যেন পটলের স্বাদ আরও অনেক দ্বিগুণ বেড়ে যায়। যারা পটল খেতে ভালোবাসো না, যেমন আমি একদম ভালোবাসি না, আমিও এই রেসিপিটা খাই, কারণ এটার মধ্যে গোবিন্দভোগের যে গন্ধটা আছে না, সেটা এত টেস্টি লাগে, খুব ভাল লাগে। তোমরা এটা ট্রাই করো, তবে মাথায় রেখো যতক্ষণ, মানে টাইমটা মাথায় রেখো যে কতক্ষণ অবধি চালটাকে রাখতে হবে। বেশিক্ষণ আবার ঢেকে দিলে কিন্তু ওটা ভাতে ভাত, মানে ভাত ভাত লাগবে। তাই জন্য বারবার একটু চেক করে দেখবে যে যাতে চালটা একদম সেদ্ধ না হয়ে যায়, একটু মুখে লাগবে। ঠাকুমার বসে আছে, ঠাকুমার রান্না হয়ে গেছে, এবার আমাদের খেতে দেবে। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো করে জানিও। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো, তারপর দেখা হবে। টাটা।